হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো চলো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো পরপর আমি এই ঘুরতে যাওয়ার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো আজ ভাবলাম একটা অন্যরকম কিছু তোমাদের সাথে শেয়ার করা যাক। আজকে আমি একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি, দেশি মুরগির ঝোল। তো কাল বাজারে গিয়ে ভাবলাম যে একটু দেশি চিকেন কিনে আনি, দিয়ে সেটা আর কি বাড়িতে এসে রান্না করে ফেলি। তো চলো আমি কিভাবে এই দেশি মুরগির ঝোলটা বানালাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আমি এখানে 1 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি। তো আমি প্রথমেই এখানে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে। এবার আমি সেটা ম্যারিনেট করছি। তো ম্যারিনেশনের সময় আমি কি দিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে 2 চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি, তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা পেস্ট করা আছে। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী আরও লঙ্কা পেস্ট করে নিতে পারো। এছাড়া আমি গুঁড়ো মশলার মধ্যে এখানে অ্যাড করেছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর কিছু গোলমরিচের গুঁড়ো। এছাড়াও দেখো আমি এখানে পেঁয়াজগুলো খুব সরু সরু করে কেটে নিয়েছি, সেগুলো ওখানে দিয়ে দিয়েছি। দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি। এই আধ ঘন্টা মতো রাখলেই হবে। তারপর আমি আলু কেটে নিয়েছি, আলুগুলোকে কড়াইয়ে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। খুব ভালো করে ভাজবে কিন্তু, না হলে কিন্তু আলুটা সেদ্ধ হবে না। আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজার পর আমি সেটা কড়াই থেকে তুলে রেখে দিলাম। এবার কড়াইতে ওই তেলের মধ্যেই আমি কিছু তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কিছু দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি। দিয়ে ওগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। ওটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার পর আমি কিছু টমেটো কেটে রেখেছিলাম, এই ধরো 1.5 মতো টমেটো কেটেছি, দিয়ে সেটা আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। দিয়ে টমেটোটাকে খুব সুন্দর করে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো দেখো টমেটোটা আমার প্রায় পেস্টের মতোই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা একদম গলেই গেছে টমেটোটা। আর ওইদিকে কিন্তু আমার চিকেন ম্যারিনেশনও কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে পারো। আমার হাতে যেহেতু সময় ছিল না, ওই জন্য আমি আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তো চলো টমেটোগুলো আমার খুব ভালোভাবে নাড়া হয়ে গেছে, পেস্টের মতোই হয়ে গেছে। এবার আমি চিকেনটা তেলের মধ্যে দিয়ে দিই। তো দেখো ম্যারিনেট করা চিকেনটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো চিকেনের মধ্যে কিন্তু সমস্ত মশলাই দেয়া আছে, আমি ম্যারিনেশনের সময় সমস্তটাই দিয়ে নিয়েছি। তো এবার খুব ভালো করে কিন্তু চিকেনটা কষে নিতে হবে। তো কড়াইতে ঢালার পর চিকেনটা এভাবে মাঝে মাঝে নাড়তে হবে আর কষতে হবে কিন্তু, আর একটু বেশি সময় ধরে কিন্তু কষতে হবে। এটা কিন্তু ব্রয়লার চিকেন নয়, এটা কিন্তু দেশি চিকেন। সো এটা গলে যাওয়ার চান্স থাকে না বেশিক্ষণ ধরে কষলে। আর এটা একটু বেশিক্ষণ ধরে কষলে তবেই কিন্তু নরম হবে। তো খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে অনেকক্ষণ ধরে কষতে হবে। গ্যাসের ফ্লেম কখনো মিডিয়াম রাখবে, কখনো একটু বাড়িয়ে নেবে। তো আমি এখানে কষতে কষতে চিনি আর নুনটা একটু অ্যাড করে নিচ্ছি। আমি কিন্তু ম্যারিনেশনের সময় কোনো রকম চিনি বা নুন অ্যাড করিনি। শুধু এই চিকেন বলে না, আমি যখন চিকেন করি আমি কিন্তু নুনটা পরেই অ্যাড করি, ম্যারিনেশনের সময় অ্যাড করে রাখি না। তো চিনি আর নুনটা দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নিয়েছি, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে চিকেন থেকে। আর আমি এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তো দেখো আমার কিন্তু কষা মোটামুটি হয়েই গেছে। আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়েছি, আমি কিন্তু অনেকটা সময় ধরে কষেছি রান্নাটাকে। তো দেখতেই পাচ্ছ যে মশলাগুলো কতটা চিকেনের সাথে মিশে যাচ্ছে। তো এবার আমি কিছু গ্রিন চিলিজ অ্যাড করব এখানে। তো আমি এখানে 3টে গ্রিন চিলি গোটা অ্যাড করেছি। তো তোমরা চাইলে তোমাদের ঝাল যেরকম খাও সেরকম অ্যাড করতে পারো, লঙ্কাগুলো ফাটিয়েও দিতে পারো। কিন্তু আমি যেহেতু একটু ঝাল কম দেব, আমার বেবি আছে তো ও খাবে, ওই জন্য আমি এখানে গোটা গোটা লঙ্কা অ্যাড করেছি। তো দেখো আমার কিন্তু এখানে চিকেনটা কষানো প্রায় কমপ্লিট। এবার আমি যে ভেজে আলুগুলো রেখেছিলাম ওই আলুগুলো এই কষা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আবার ভালো করে আমি এই আলুগুলোকে চিকেনের সাথে কষিয়ে নেব। এটা কিন্তু মাস্ট, তাহলে আলুগুলোর কিন্তু টেস্ট ভালো হবে।
তো দেখো আলুগুলোর সাথেও আমি ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। তো এরম করে আর 5 মিনিট মতো কষলেই কিন্তু আমাদের কষাটা রেডি হয়ে যাবে। আর আমি পাশে কিন্তু গরম জল করে রেখেছি। তো এবার আমাদের চিকেন আর আলু কিন্তু কষা কমপ্লিট। এবার ওই গরম জলটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তোমরা যতটা যে ঝোল খাবে সেই পরিমাণ মতো জল অ্যাড করবে। আমায় পরে আরেকটু জল অ্যাড করতে হয়েছে, একটু কম হয়েছিল। তো তোমরা যতটা পরিমাণ ঝোল খাবে সেই অনুযায়ী কিন্তু জল অ্যাড করবে, কেননা চিকেনটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে। বারবার বলছি এটা কিন্তু দেশি চিকেন, সো ব্রয়লার চিকেনের মতো কিন্তু এটা গলে যাওয়ার সম্ভাবনা নেই। তো এবার ওই চিকেনটা জল ঢালার পর আমি ভালোভাবে মিশিয়ে নিলাম, একটু ডুবিয়ে ডুবিয়ে দিলাম। এবার আমি এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব, কেননা আমার দেখে মনে হচ্ছে কালারটা আরেকটু রেড হলে ভালো হতো। তো এখানে অ্যাড করে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব ফোটার জন্য। তো এখানে দেখো আমার কিন্তু চিকেন কমপ্লিট। আমি ঢাকা খুলে নিয়েছি, একদম খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে এসছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি লাস্টে একটু ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর এটা কিন্তু গরম ভাত দিয়ে বলো, রুমালি রুটি দিয়ে বলো, পরোটা দিয়ে বলো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো চলো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যারা যারা বাড়িতে দেশি চিকেন রান্না করো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটা। আর রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।